বারুইপুরের বলবন এলাকায় তৃণমূল কর্মীর খুনের অভিযোগে মোট 13 জনকে গ্রেফতার করে পুলিশ। বারুইপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল দুই অভিযুক্ত আজিরুল শেখ ও সাদ্দাম শেখ এখনো অধরা। মূল অভিযুক্তরা এখনো গ্রেফতার না হওয়ায় ফুঁসছে গোটা এলাকা। জনরোষের কারণে অভিযুক্তদের বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর, দুটি ভ্যান ভেঙে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় বারুইপুরের বলবন এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ। বারুইপুরের মাদারহাট পঞ্চায়েতের বলবন এলাকার ঘটনা। মৃতের নাম সাইদুল আলী শেখ, পেশায় গাড়ি চালক। সাইদুলকে শনিবার রাতে এলাকার একটি মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেইখানেই তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে খবর, জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরেই সাইদুলের সঙ্গে ঝামেলা চলছিল এলাকার লোকজনের। তার জেরে খুন করা হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। পরিবারের সদস্যদের দাবি সাইদুলকে হিংসা করত এলাকার লোকজন, তার জেরে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ও ডেকে ভালোভাবে ডাকলো, ডেকেই মতন মেরে দিল। এইরকম সেদিন কোনো অশান্তি ছিল না, ঝগড়া ছিল না, কিছু ছিল না, কোনো কিছুই ছিল না। কেন যে মারলো, কি জন্যই মারলো, আমরা কেউ কিছুই জানি না। আমরা সব ঠান্ডার সময় যে যার ঘরে কেউ টিভি দেখছে, কেউ শুয়ে আছে, কেউ বসে। ও বাড়ি থেকে মুড়ি চানাচুর নিয়ে ও গিয়ে বাড়িতে খাবে বলে ওর বোর মাখাতে বলেছে। এই যার বিলাসের দোকান সাগির, ও ভালো, ও ডাকলো, ওর সঙ্গে মোটামুটি ও ভেবেছে কি জন্যই ডেকেছে, যাই গিয়ে ওরা পিছন দিকতে ষড়যন্ত্র করেছিল। ও এবার বলছে গাড়ি মেটু মাঠে লাগিয়েছিল বলে। ক্লাবের মাঠ মানে দর্শকের পাড়া, দর্শকের মাঠ, ক্লাবের মাঠ মানে দর্শকের মাঠ, তো ও জনগণের মাঠ। হ্যাঁ, জনগণের মাঠ। ও একটু গাড়িটা লাইবেছে, বলছে তুই গাড়ি লাইবেছিস কেন? তা আমার দেওর বলছে, তা এবার আমার ভাসুরির জায়গা আছে সামনে, তা বলছে জোর করে দখল করে নিয়েছে। আমার ভাসুরির জায়গা আছে, জোর করে ক্লাব থেকে দখল করে নিয়েছে। নিয়ে এবার ওই মাঠে একটু লেবেছে, তা বলছে কি মাঠটা কি তোদের একার? আমার দাদারও তো জায়গা আছে। এই বলছে পিছন দিক থেকে এসে কোপ দিয়েছে। ওই তো ওই সাগির, ওই কালো, ওই টোয়ে, আইজুল, সাদ্দাম, জাকির, হ্যাঁ সবাই ছিল। বাড়িঘর ভাঙচুর করলো কারা? কারা করেছে পাড়া আমরা জানি না। আমার দেওয়ার মনে গেছে, আমাদের নিজেদের মন ভালো না, পাড়ার দর্শকে কে অতিরিক্ত কে করেছে আমরা জানি না। হ্যাঁ, ওসব আমরা জানি না। মানে এইভাবে আমরা হঠাৎ কোনো একটা টু শব্দ আমরা জানতে পারিনি, কোনো কিছু জানি না। আমার দেওয়ার বাজার করে নিয়ে গেছে, মেয়ের কোলে করে নিয়ে বাজার করে নিয়ে গেছে, নিয়ে বলেছে। আমরা চাইছি যারা আমার দেওয়ারে এইভাবে শাস্তি দিয়ে মেরে দিয়েছে তাদের ফাঁসি চাই। আমরা তাদের ফাঁসি চাই। আমরা আর কিছু জানি, আমরা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, পুলিশ প্রশাসনের উপরে ছেড়ে দিচ্ছি, আইনের উপরে ছেড়ে দিচ্ছি। আমার নাম মোমেনা বিবি। আর যেগুলো প্রকৃত আসামি আছে, যেরকম আইজুল শেখ, সাদ্দাম খান, ডাক নাম টোয়ে, ভালো নাম জানি না, বাবু শেখ, এরা মেন 6-7 জন আছে মেন আসামি। তার মধ্যে একটা ছেলে হয়তো অ্যারেস্ট হয়েছে, আর তাদের বাড়ির লোককে পুলিশ আটক করেছে, জিজ্ঞাসাবাদ করছে, ইনভেস্টিগেশনে আছে। পুলিশ বললো, আমাদেরকে জানিয়েছে। আমাদের এসপি স্যার, আইসি স্যার আমাকে আশ্বাস দিয়েছে আরও 24 ঘন্টা ওনারা আমাদের কাছে সময় নিয়েছে। আইনের উপরে আমাদের পুরো আস্থা আছে। এই যদি 24 ঘন্টার মধ্যে কেউ যদি না অ্যারেস্ট হয়, আমরা গ্রামের লোক, আমাদের পরিবারের লোক, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমরা আইনের মাধ্যমে সাথে শাস্তি দিতে চাই, তাদেরকে ফাঁসি চাই, যাবজ্জীবন জেল চাই। আমার কাকার 2টো বাচ্চা আছে, একটা বাচ্চার বয়স 4 থেকে 5 বছর, একটা বাচ্চা আছে 15-16 বছর, 3 বছরের বাচ্চা। তাদেরকে কে দেখবে? এর দায়ভার কে নেবে? ওরা এই সামনে পঞ্চায়েত ইলেকশানে বিজেপি করেছে। আমার কাকা, আমার ওই ছেলেগুলো আমার কাকা টিএমসি করতো, আমার কাকাকে টিএমসি করতো বলে আমার কাকার অন্যায় প্রতিবাদ করতো, বলতো তোরা এরকম তোলাবাজি করিস না। ওরা বিভিন্ন বিজেপি ফান্ডে টাকা জোগাড় করার জন্য বিভিন্ন জায়গার কাছ থেকে হুমকি দিত। সামনে আমাদের কিছু হিন্দু পাড়া আছে, সেখানে গিয়ে তাদেরকে বেলকে সঙ্গে করে নিয়ে বিজেপিকে হাত শক্তি করার জন্য ওদেরকে সঙ্গে করে নিয়ে তাদের কাছে কিছু চাঁদা তোলা করতো। আমার কাকা প্রতিবাদ করতো বলে এই পথে কাঁটাটা সরিয়ে দিতে হবে। এই পুরো প্ল্যানিং করেই আমার কাকাকে সরিয়ে দিয়েছে ওরা, বলে যে দাদা তোমার সাথে দরকার আছে বলে বাড়ির সামনে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এর বিচার আমরা আপনাদের কাছে চাই। কতজনের নামে আপনারা অভিযোগ করেছেন? আমরা 7 থেকে 8 জনের নামে অভিযোগ করেছি। 7-8 জন হলো আইজুল শেখ আছে, সাদ্দাম খান আছে, টোয়ে আছে, সাগির শেখ আছে, বাবু শেখ আছে। পুলিশ বলছে 13 জনকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে 13 জনকে অ্যারেস্ট করেছে। তার মধ্যে একজন আসামি অ্যারেস্ট হয়েছে, তুহিন শেখ, আর বাকি ওদের বাড়ির লোক
পুলিশ ওদের মধ্যে ওরা কাজ করছে, আমাদেরকে জানিয়েছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে পুলিশ ইনভেস্টিগেশনে রেখেছে, ওদেরকে অ্যারেস্ট করে নেবে। চারজন মহিলা ছিল, মহিলারা কি মারামারি সময় কি ছিল? মহিলারা পাশে দাঁড়িয়ে ছিল, ওদের ছেলেরা ওদের ভাইরা মারছিল, ওরা পাশে দাঁড়িয়ে ছিল, ওরা শাসন করেনি। ওদেরকে অনেকবার জানিয়েছিলাম যে তোমাদের ছেলেরা এরকম করছে, তোমরা শাসন করো, ওরা কোনো পদক্ষেপ নেয়নি। তোমরা কি চাইছো? আমরা চাইছি উপযুক্ত যারা দোষী তারা শাস্তি পাক, তাদের ফাঁসি হোক, তাদের যাবজ্জীবন জেল হোক, আমরা আর কিচ্ছু চাইছি না। আচ্ছা, এই যে যেভাবে হত্যা করা হয়েছে, মনে করছো কি এটা কি রাজনৈতিকগতভাবে খুব আক্রোশ? এটা বিজেপির পুরো পরিকল্পনায় করেই, বিজেপি পরিকল্পনায় করিয়ে এই জিনিসটা করিয়েছে, জানে একে সরিয়ে দিলে এই গ্রামটা আমরা দখল নিতে পারবো, একে না সরালে আমরা বিজেপি এখানে কিছু করতে পারবো না। পঞ্চায়েত ভোটের সময় কি কোনো রকম অ্যাটাক হয়েছিল? কোনো রকম সে আমার কাকাকে প্রচুর হুমকি দিয়েছিল, অনেক রকম শাসানি এসেছিলো বিজেপির তরফ থেকে। আমার কাকা কাউকে ভয় করতো না, বলতো আমার সত্যের পথে থাকবো, মানুষের উপকার করব, মানুষের পাশে থাকবো। সেই জন্য আমার কাকার জীবনটা এইভাবে ওরা নিয়ে নিয়েছে। আমার নাম সাবির আলী শেখ, আমার কাকা, আমার নিজের কাকা।